আমরা সকাল ৬টার দিকে এসে এই জায়গা লাইন ধরেছি। এই রোদের ভিতরে, প্রখর রোদের ভিতরে আমরা দাঁড়ায় রয়েছি। শো মোটর সাইকেল, আমরা লাইন দিয়ে একটু এগোচ্ছি আর এগোতে পারতেছি না। স্থানীয় কিছু প্রভাবশালী লোক, তারা নেতাবর্গ পর্যায়ের লোক, তারা ওই 10 জন 20 জন 50 জন করে সাইকেল নিয়ে তারা এই তেল নিয়ে চলে যাচ্ছে, তারা সুবিধাটা নিয়ে চলে যাচ্ছে। আমরা সাধারণ যারা পাবলিক, তারা এই লাইনে দাঁড়ায় দীর্ঘ ভোগান্তির শিকার হচ্ছি। ওই গলিতে ঢুকাচ্ছে, এই গলিতে ঢুকাচ্ছে, এখান থেকে ঢুকাচ্ছে, এভাবে ঢুকায় আমরা দাঁড়াই আছি, এদিকতে তেল নিয়ে চলে যাচ্ছে। এই যে এখনও এখানে 3-4টে গাড়ি আছে, এগুলো সিরিয়ালবিহীন সব আছে। এই জন্য আমরা দাঁড়াই আছি, আমরা তেল পাচ্ছি না, এদিকতে সামনেতে সব নিয়ে চলে যাচ্ছে। সব ভোগান্তিতে আছি, এখানে কেউ কোনো কথা বলছে না, যার যার মতো সব স্থানীয় লোকজন নেতাগিরি করে তেল নিয়ে চলে যাচ্ছে। সকাল 6:30টায় আসছি, এখানে লাইনে দাঁড়াইছিলাম র্যাব ক্যাম্পের ওই জায়গা থেকে এই 7 ঘন্টা লাইনে আছি। এই লাইনে থেকে আস্তে আস্তে এগোতে আসছি পাম্পের কাছে। এখানে এসে দেখছি আশেপাশ থেকে এখানকার স্থানীয় লোকজন, যাদের পাওয়ার আছে, ক্ষমতা আছে, তারা এখানে গাড়ি আশপাশ দিয়ে ঢুকাই দিচ্ছে। এ বলছে আমি এ করি, ও বলছে আমি এ করি, আমার এ ক্ষমতা আছে, আমার 7টা লোক আছে, সেই 7টা তেল নেবে। কিন্তু প্রত্যেকটা পাম্পেই তো একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দিয়ে আসে। কিন্তু আমরা এখানে দেখছি আইনশৃঙ্খলা বাহিনী আছে, তারা চেষ্টা করছে অবশ্য নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য, কিন্তু তারা তো পেরে দিচ্ছে না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ধান লাগাইছি 3 বিঘে, পাট বুনবো 3 বিঘে। 3 বিঘে বুঝে পাটে সেচ লাগে, 10 লিটার তেল লাগে। তেল পাচ্ছি না, 2 লিটার পাচ্ছি না। সকালে ফজরটা আমার রাজনীতি আইসে না, এই পর্যন্ত বসে তেল ধরে দেখছে, কিন্তু পাচ্ছি না। 10টার থেকে বন্ধ করে আছে, তেল আছে, বলছে যে পরে দেবে, লাঞ্চে গেছে। এখনো 10টায় যে এখনো আসেনি। 5 দিন ধানে পানি দেওয়া হয় না, ধান ফেটে গেছে। এখন ধানের বাইল বেরোনোর সময়, ফুল এখন ধানে, এখন পানি না দিলে ধান নষ্ট হয়ে যাবে। ট্যাক্স অনুমতিক্রমে দিচ্ছি আমরা। 500 টাকা করে মোটরসাইকেলের তেল দিচ্ছি, প্রাইভেটে 1000 টাকা করে দিচ্ছি, এইভাবে দিচ্ছি। লাইন তো সুন্দরভাবে ছিল, কিছু তো অপ্রীতিকর ঘটনা ঘটেই, সবাই তো মানুষ একরকম না, কিছু দুটো কথাও হবে, এটা হচ্ছে। এটা তেমন কোনো খারাপ পরিবেশ তা না। তবে ট্যাগ অফিসার আমাকে কিছুই জানায়নি, পরে আমি খানিক সময় যে তারে আর পাচ্ছি না।